তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো। তারপরে এই যে পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে আলু দিয়ে দেবো। আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। এই যে আলু, একটু ভালো করে ভেজে নিই। চারটে কাঁচা লঙ্কা, আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে। একটু টমেটো দেবো, একটু আদা, একটু রসুন, আর মশলা এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ নিয়ে রেখেছি, এটা গুলে দেবো। এবার ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার নুন দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে চিংড়ি দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছ, এবার চিংড়ি মাছটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে কচুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম একটু প্রেসার কুকারে, এই কচুটা দিয়ে দেবো। এই যে এই কচু, ছোলা কচু। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে ছোলা কচুর তরকারি। এবার একটু গরম মশলা, একটু ঘি দিয়ে এই ছোলা কচুর তরকারিটা এবার একটু গরম মশলা, একটু ঘি দিয়ে লাবিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন। ছোলা কচুর তরকারি আমার রেডি। একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে লাবিয়ে নেব। একটু গরম মশলা দিলাম, একটু ঘি দিয়ে লাবিয়ে নেব। এই যে একটু ঘি দিলাম, বাস এবার লাবিয়ে নেব, হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আমার ছোলা কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে।